জুতা হারিয়ে গেছে, খুবই একটা দুঃখজনক ঘটনা। প্রিয় দর্শক, আজকে মঙ্গলবার, আজকে প্রায় টেম্পারেচার প্রায় 45 থেকে 46 আছে। তো আজকে আমরা যাচ্ছি পশ্চিম মেদিনীপুর প্রদীপ পালকে কীর্তন দেখতে। তো চলুন আপনাদের দিকে দেখাবো। আর সাথে দেখতে পাচ্ছেন বাবাজি একবারে সেজেছে, যেন বড় কীর্তনিয়া মনে হচ্ছে, কিন্তু বড় কীর্তনিয়া নয়। তো চলো তোমাদের দিকে দেখাবো আজকে পুরো জায়গাটা। এই মাত্র পেট্রোল পাম্পে আসলাম, 310 টাকা তেল নিলাম। গরম কিরম আছে গো? হ্যাঁ কাকা, গরম কিরকম আছে? বিশাল গরম। তো চলো তারই মধ্যে আমরা যাচ্ছি সেই পশ্চিম মেদিনীপুর প্রদীপ পালকে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে জোসাড়ে চলে এসেছি। জোসাড়ে এই যে আমার গাড়ি, তো জোসাড়ে চলে আসলাম। আর বাবাজি কিন্তু অনেক আগেই পড়ে রয়েছে, ওই দেখুন আসছে হেলমেট পরে। তো মোটামুটি এই দেখুন আসছে। তো আমরা যাচ্ছি আজকে প্রদীপ পালে। তোমাদের দিকে অনুরোধ করব, তোমরা কিন্তু সবাই লাইক করবে। লাইক করবে তো? প্রচুর গরম। হেলমেট কাঁচটা তুল, মুখটা কালা লাগছে। প্রচুর গরমে কষ্ট করে যাচ্ছে, যেন প্রচুর লাইক পড়ে। বলে দাও প্রচুর যেন লাইক পড়ে। সবাই লাইক এবং শেয়ার, এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করুন। তো দেখতে পাচ্ছ ওর পাশে আছে কেডিএম, আর মোর কাছে আছে দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড। হয়তো অনেকের কাছে এটা কুচি ব্যাপার নয়, কিন্তু আমাদের কাছে এটাই অনেক। তো আমাদের দুটো গাড়ি আছে, আজকে দুটো গাড়ি দিয়ে দুজনে বেরিয়ে যাচ্ছি ভাই প্রদীপ পালের কাছে। তো প্রদীপ পালকে দেখার জন্য কষ্ট করে যাচ্ছি। কেন যাচ্ছি না, প্রদীপ পাল আমাদের দিকে একটু রেসপেক্ট করে, ভালোবাসে। তার ভালোবাসাতেই কিন্তু আমরা আজকে এত রৌদ্রে, এখন 43 ডিগ্রি টেম্পারেচার, যেন আগুন ছুটছে, সেই আগুনের মধ্য দিয়ে আমরা গাড়ি ছুটে চলেছি। তো দেখতে পাচ্ছ জোসাড়ে ব্রিজে সেরকম লোক নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছে। তো চলুন আমরা বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ রোদে অবস্থা দেখতে পাচ্ছ, ঠোঁটটা পুরো ফেটে গেছে, মানে এতটা তাপ। হেলমেট পরে এরকম কাঁচটা লাভিয়ে আসছি, তবু রোদের তাপে দেখতে পাচ্ছ পুরো ঠোঁট পুরো ফেটে গেছে। তো আমরা অনেকটাই দূর চলে এসেছি। জোসার থেকে একদম মোটামুটি শ্যামগঞ্জের মিডিলে রয়েছি। হ্যাঁ, তো চলো খুব শীঘ্রের মধ্যে আমরা শ্যামগঞ্জ যাচ্ছি, তারপরে একদম বেরিয়ে যাচ্ছি যদুখানের শ্যাম বাজার। তারপরে ওখান থেকে আরও যেতে হবে আমাদের দিকে। তো আজকে আমরা কিন্তু অনেকটাই কষ্ট করছি এবং ছুটে চলেছি এই গরমে। তো আমরা কিন্তু এই পশ্চিম মেদিনীপুর হচ্ছে শ্যামগঞ্জ আসলাম। শ্যামগঞ্জের যেখানে সেই শ্মশান কালী পুজোর ভিডিওটা দেখিয়েছিলাম, বহু ভাইরাল হয়েছিল। তো আমরা পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরের এই শ্যামগঞ্জে এসেছি। আর দেখতে পাচ্ছেন সাথে বাবাজি। কেমন লাগছে বাবাজি? ঠোঁটটা তোমার ফেটেছে নাকি? প্রচুর কষ্ট করে মোর পুরো দেখতে পাচ্ছ ঠোঁটটা পুরো ফাট ধরে গেছে। আগুনে ঝলসা তো দেখতে পাচ্ছে এই একটা ভালো জিনিস খেয়ে এসেছে, এই জন্য আর ঠোঁট ফাটেনি। আমি তো খাইনি, ওই জন্য আমার ঠোঁটটা ফেটে গেছে। এই মাত্র আসলাম যদুখানের শ্যাম বাজারে। জহর একটু জল খাবে, আর এই মিষ্টি দোকানটায় হচ্ছে সব থেকে ভালো মিষ্টি পাওয়া যায়। এখানে আসলে মিষ্টি একটা করে দেয়, ঠিক আছে? আমরা জল খাচ্ছি তার জন্য মিষ্টি নয়। তো তোমরা যারা যদুখানের শ্যাম বাজারে আসছো বন্ধুরা, এখান থেকে মিষ্টি খেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা এত গরমেও কত কিলোমিটার চলে এসেছি বলে দে? তো 35 কিলোমিটার আসছি। আমরা অন্য জায়গায় ছিলাম একটা তার আগে। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি। আর এই শ্যামগঞ্জ থেকে যে যদুখানের শ্যাম বাজার রাস্তাটা সত্যি খুব খারাপ, প্রচুর গাড়ি পুরো ভেঙে যাওয়ার মতন খাপ। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, প্রচুর গরম। এখানে প্রদীপ পাল এসেছে, সেখানে আসর হয়েছে। আর দেখতে পাচ্ছ ওয়েদারটাও খুব ভালো, মানে একদম কেমন ওয়েদার কেমন? হট ওয়েদার। কি খেয়েছে? তোমার ঠোঁট ফাটেনি? হ্যাঁ, ঠোঁট ফাটেনি, কিন্তু আমার ঠোঁট ফাটেছে। চলো তোমার দিকে নিয়ে যাই। যাচ্ছি আজকে প্রদীপ বাবুকে দেখতে, সেখানে আসর হয়েছে। তো সেখানে আসর হয়েছে আর বাবাজিকে সাথে নিয়ে বাবাজি এসেছে। তো চলো আমরা হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। শ্যামবাই কোলাঘাট থেকে পুরো পশ্চিম মেদিনীপুর এসেছে। তো রোদের মধ্যে দেখো মাঠেতে প্রদীপ পালকে দেখার জন্য এত দর্শক এসেছে। আর কোলাঘাট থেকে শ্যামবাই ছুটে এসেছে, আর জহর এসেছে বাবাজি। কেমন লাগছে মাঠের মিডিলে? দারুণ মাঠে জিডিমিন্ড ভগবানের টানে এসেছে, ভগবানের টানে।
বংশী বাজায় সুন্দর কি মহাপ্রসাদ কি খিদে পেয়েছে কি সবাই জয় দিচ্ছেন মানে পেয়েছে কৃপা হয় নেতাই গৌর হাত তুলে শ্যামল তনু যে হলো শ্যামল তনু যে হলো होली के नीचे जमा पदर गोपाल साथे मुझे श्रीराम सदाम जतन रखो তো প্রিয় দর্শক, কীর্তনটা শেষ হলো। তো ভক্তরা সব প্রদীপবাবুকে পয়সা দিচ্ছে। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা শ্যাম ভাইয়ের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। তো অত্যাধিক গরমের মধ্যেও কিন্তু বহু মানুষ ভক্তরা কৃষ্ণ নামে এসেছে, দেখে সত্যি খুব ভালো লেগেছে। তো আপনাদের সাথে সেই সুন্দর মুহূর্তটা কোলাঘাট থেকে শ্যাম ভাই ছুটে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা সেই সিনটা দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমরা এসে এখানে জুতা হারিয়ে গেছে, খুবই একটা দুঃখজনক ঘটনা। তো মানে মর্মাহত আমি এটা যারা ভক্তবৃন্দ এসেছে জুতাটা হারিয়ে গেছে, নতুন জুতা ছিল, চামড়ার নতুন জুতো ছিল, নতুন চামড়ার জুতো হারিয়ে গিয়েছে ছেলেটির। ঠিক আছে, হ্যাঁ জুতাটা জোহরের পাওয়া গেছে অনেকটা দূরে। কাকাকে বলবো এই জুতাটা সবাই ঠিক আছে, সবাই ভালো থাকো। জহরের জুতাটা পাওয়া গেছে। জহর কেমন লাগছে এখন? দারুণ লাগছে তো? হ্যাঁ, বাস ছবি ভাইরাস শেষ হওয়ার পর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। একদম দেখতে পাচ্ছেন অত্যাধিক গরম। গরম কেমন গো বৌদি? প্রচুর গরম। তো গরমের মধ্যেই খুবই ভালো, পুকুরের ধার দিয়ে বেশ রাস্তাটা ব্যাপক লেগেছে, দেখুন রাস্তাটা। তো চলো তোমাদের দিকে যাচ্ছি আজ শ্যাম ভাই সরাসরি কোলাঘাট থেকে। আর সাথে বাবাজির জুতোটা হারিয়ে গিয়েছিল, জুতোটা পাওয়া গেছে, নাহলে ছেলেটার খুব মুখটা চুন হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি খুবই দুঃখিত ছিলাম। একটা কথা বলে রাখি, অন্য ইউটিউবারদের মতন আমরা সেই বসে ভিডিও করার নয়, আমরা ভিডিও বানাই শখে। গেলাম দোকান বন্ধ করে, আমার প্রায় দোকানে 400-500 টাকা লস হয়েছে, আর জহরের দোকানে প্রায় 1000-2000 টাকা লস হয়েছে। মানে দোকান বন্ধ করেই কিন্তু আজকে প্রদীপ পালের কাছে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি প্রদীপবাবু খুব ভালোবাসে এবং ওনার টিমেরও
লোকগুলো ভালোবাসে, কিন্তু কিছু লোক এমন ইউটিউবাররা প্রদীপবাবুকে কামড়িয়েছে। আগে আমরা গেলে বলতো যে কোলাঘাট থেকে জহরবাবু, জহরদা কিংবা শ্যাম ভাই এসছে, আগে বলতো বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে। এখন বলেনি, বলা বন্ধ করে দিচ্ছে। নাই বলুক, কিন্তু মানুষটা ভালোবাসে বলেই কিন্তু আমরা ছুটে যাই এত দূর থেকে। তো আমরা কিন্তু দেখুন, হয়তো অনেকে ভাববে হয়তো টাকা পয়সা পাওয়ার জন্য ছুটে গেছে ভিডিও বানাতে। দেখুন আমাদের দোকান থেকে ইনকাম হয়। আপনারা দোকানে আসবেন, চুলদাড়ি কেটে যাবেন। আর জহরের স্টেশনারি দোকান আছে, একটু হয়তো রেট বেশি নেয়, কিন্তু জিনিসগুলো কালেকশানগুলো ভালো। অনেকেই আমাকে বলে একটু রেট বেশি হলেও কী হয়, বিভিন্ন কালেকশানগুলো থাকে দামি দামি ভালো। তো দেখুন আমরা দোকানদানি, ওর প্রায় 1000-2000 টাকা আজকে লস হয়েছে, আমার প্রায় 5,000 টাকা দোকানে খুলে রাখলে সকালে কাজ হতো। তবুও কিন্তু ভালোবাসার টানে গিয়েছিলাম। তো জয় শ্রীকৃষ্ণ, সবাই ভালো থাকুন।